তৃতীয়বারের মতো অসমের মসনদ বিজেপির দখলে। আগামী 12ই মে মঙ্গলবার অসম বিজেপির নতুন সরকারের শপথ গ্রহণ। খানাপাড়া এবং বাজপেয়ী ভবনে চলছে শপথ গ্রহণ অনুষ্ঠানের জোর প্রস্তুতি। খানাপাড়ায় লক্ষাধিক লোকের উপস্থিতিতে শপথ গ্রহণ করবে নতুন সরকার। 10ই মে অনুষ্ঠিত হবে বিজেপি এবং এনডিএর পরিষদীয় দলের বৈঠক। মঙ্গলবার বেলা 11টায় তৃতীয় কার্যকালের জন্য শপথ গ্রহণ করবে বিজেপি মিত্রজোট সরকার। খানাপাড়া ময়দানে তারই প্রস্তুতিতে ব্যস্ত শতাধিক শ্রমিক। বৃহস্পতিবার সকালে খানাপাড়ার শপথ গ্রহণ অনুষ্ঠানের কাজ কতদূর এগোলো তার খোঁজ নিলেন রাজ্যের মুখ্য সচিব ডক্টর রবি কোটা এবং ডিজিপি হরমিত সিং। তাদের সঙ্গে ছিলেন বেশ কয়েকজন আমলা অফিসারও। পাশাপাশি বাজপেয়ী ভবনেও শপথ গ্রহণ অনুষ্ঠান এবং পরিষদীয় দলের বৈঠকের প্রস্তুতি নিয়ে দফায় দফায় বৈঠক হয়। রাজ্য বিজেপি সভাপতি দিলীপ শইকিয়ার নেতৃত্বে বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানকে সুষ্ঠুভাবে চালিয়ে নিতে দায়িত্বভার দেওয়া হয়েছে মন্ত্রী পীযূষ হাজরিকা, জয়ন্ত মল্ল বড়ুয়া সহ বিভিন্ন পর্যায়ের নেতাদের। বৈঠক শেষে সংবাদ মাধ্যমকে দিলীপ শইকিয়া বললেন, শপথ গ্রহণ অনুষ্ঠান উপভোগ করতে ব্যাকুল অসমবাসী। তাই গুয়াহাটিতেই বৃহৎ পরিসর খানাপাড়া ময়দানে শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ৰাইজৰ অভূতপূৰ্ব জনাদেশ আৰু শপত গ্ৰহণ অনুষ্ঠান নিশ্চিতভাৱে ৰাইজে ব্যাকুল হৈ আছে এই শপত গ্ৰহণ অনুষ্ঠান স্বচক্ষে প্ৰত্যক্ষ কৰিবৰ বাবে। গতিকে আমিও সেইকাৰণে খানাপাৰা পশু চিকিৎসা মহাবিদ্যালয় খেলপথাৰ যেহেতু গুৱাহাটীৰ ভিতৰত সেইখনে আটাইতকৈ ডাঙৰ স্থান বুলি ক'ব লাগিব, গতিকে সেই স্থানকে আমি নিৰ্দিষ্ট কৰিছোঁ। অনুষ্ঠানে দেশের বহু বিশিষ্ট ব্যক্তি উপস্থিত থাকবেন জানালেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ শইকিয়া। শপথ গ্রহণ সমারোহে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 12ই মে সকাল 10:15 গুয়াহাটিতে আসবেন প্রধানমন্ত্রী মোদী। বিমানবন্দর থেকে সরাসরি নারেঙ্গি হেলিপ্যাডে নামবেন নরেন্দ্র মোদী। সেখান থেকে সোজা চলে যাবেন খানাপাড়া ময়দানে। বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রীরা থাকবেন শপথ গ্রহণ অনুষ্ঠানে। বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রীকেও দেখা যাবে অনুষ্ঠানে। মাননীয় প্ৰধানমন্ত্ৰী ডাঙৰীয়া ঠিক 11 বজাত খানাপাৰা ফিল্ডত উপস্থিত হ'ব। শপত গ্ৰহণ অনুষ্ঠানত মুখ্য অতিথি হিচাপে উপস্থিত থাকিব মাননীয় কেন্দ্ৰীয় গৃহমন্ত্ৰী অমিত শ্বাহ ডাঙৰীয়াকে ধৰি আমাৰ ৰাষ্ট্ৰীয় সভাপতি শ্ৰদ্ধেয় নীতিন নবীন ডাঙৰীয়া, বিভিন্ন ৰাজ্যৰ মাননীয় মুখ্যমন্ত্ৰীসকল, এনডিএ শাসিত প্ৰদেশসমূহৰ সমগ্ৰ ভাৰতৰ পৰা দলৰ জ্যেষ্ঠ শ্ৰেষ্ঠ নেতৃবৃন্দ আৰু কেন্দ্ৰীয় চৰকাৰৰ কেইবাগৰাকীও মাননীয় মন্ত্ৰী এই অনুষ্ঠানত অংশগ্রহণ কৰিব। অনুষ্ঠানকে সুষ্ঠুভাবে চালিয়ে নিতে ইতিমধ্যেই দল এবং সরকারের বেশ কয়েকজন আমলা মন্ত্রীকে দায়িত্ব ভাগিয়ে দিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ শইকিয়া। চৰকাৰৰ ফালৰ পৰা কেইবাজনো মন্ত্ৰী আৰু আমাৰ দলৰ ফালৰ পৰা কেইবাজনো আমাৰ জ্যেষ্ঠ কাৰ্যকৰ্তাক শপত গ্ৰহণ অনুষ্ঠানটো আড়ম্বৰপূৰ্ণভাৱে আৰু শৃংখলাবদ্ধভাৱে আয়োজন কৰাৰ বাবে দায়িত্ব অৰ্পণ কৰিছোঁ। এটা এটা বিষয় ইয়াৰ মনিটৰিং বা ইয়াৰ চোৱা চিতা কৰা হ'ব, তদাৰক কৰা হ'ব আৰু আমি আশা কৰিছোঁ লক্ষাধিক লোক সিদিনা খানাপাৰা ফিল্ডত উপস্থিত হ'ব। 12ই মে শপথ গ্রহণ অনুষ্ঠানের আগে 10 মে বাজপেয়ী ভবনে বিজেপি এনডিএ পরিষদীয় দলের বৈঠক। বৈঠকে থাকবেন দুই কেন্দ্রীয় পর্যবেক্ষক জেপি নাড্ডা এবং নায়ব সিং সাইনি। বৈঠকের পর বিকেলে রাজভবনে যাবেন এনডিএর নেতৃত্ব। রাজ্যপালের সঙ্গে দেখা করে নতুন সরকার গঠনের প্রস্তাব দেবে এনডিএ নেতৃত্ব। 10 তাৰিখে আমাৰ বিজেপি বিধায়িনী দলৰ সভা বশিষ্ঠস্থিত ৰাজ্যিক বিজেপি কাৰ্যালয়ত অনুষ্ঠিত হ'ব আৰু তাৰ পিছতেই এনডিএৰ বিধায়িনী দলৰ সভাও বশিষ্ঠস্থিত ৰাজ্যিক বিজেপি কাৰ্যালয়তে অনুষ্ঠিত হ'ব। কেন্দ্ৰীয় পৰ্যবেক্ষক হিচাপে আমাৰ প্ৰাক্তন সন্মানীয় ৰাষ্ট্ৰীয় সভাপতি জগত প্ৰকাশ নাড্ডা ডাঙৰীয়া আৰু হাৰিয়ানা প্ৰদেশৰ মুখ্যমন্ত্ৰী নায়ব সিং সৈনী ডাঙৰীয়া পৰ্যবেক্ষকৰ যি তেওঁলোকক দায়িত্ব দিয়া হৈছে, এই দায়িত্বটো 10 তাৰিখে তেখেতসকলে সম্পূৰ্ণ কৰিব, প্ৰক্ৰিয়া সম্পূৰ্ণ কৰিব নেতা নিৰ্বাচনৰ বিধায়িনী দলৰ আৰু নিশ্চিতভাৱে আমি আশা কৰাৰ ধৰণে এনডিএৰ নেতা নিৰ্বাচিত হ'ব। এদিকে ভোটে জয় নিয়ে বিজেপির দিলীপ শইকিয়া বললেন, খিলঞ্জিয়া এবং সনাতনী জনতা হাত উপর করে ভোট দিয়েছে এনডিএকে। যারা এনডিএকে ভোট দেননি তাদেরও ধন্যবাদ জানালেন দিলীপ শইকিয়া।
ৰাজ্যখনৰ বৰ্তমান যি ৰাজনৈতিক পৰিস্থিতি আমি দেখিছোঁ যে নিশ্চিতভাৱে অসমৰ খিলঞ্জীয়া আৰু সনাতনী ৰাইজে এইবাৰ মূৰৰ চুলি ছিঙি বিজেপি আৰু NDAক আশীৰ্বাদ কৰিছে। গতিকে মই সনাতনীৰ প্ৰতিগৰাকী ভোটদাতা ৰাইজক হৃদয়ৰ পৰা আকৌ এবাৰ ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন কৰিছোঁ। লগতে যিসকলে ভোট দিয়াও নাই তেওঁলোককো ধন্যবাদ দিছোঁ। আজি দিয়া নাই কাইলৈ দিব। কংগ্রেসের বিপর্যয় নিয়ে দিলীপ শইকীয়ার মন্তব্য, সমাজ মাধ্যমে ভুয়ো বিশ্লেষণ করে ভোটে জেতা যায় না। গৌরব গগৈয়ের বক্তৃতার শৈলী ভালো, কিন্তু কংগ্রেসের সংগঠন দুর্বল। ভুৱা বাগধাৰাৰ জৰিয়তে ফেক নেৰেটিভৰ জৰিয়তে কেৱল সামাজিক মাধ্যমৰ জৰিয়তে ইলেকশ্যন জিকা নাযায়। মই আগতেও কৈছোঁ যে গৌৰৱ গগৈ ডাঙৰীয়াই তেওঁৰ বক্তৃতা শৈলীৰ পৰা আৰম্ভ কৰি তেখেতৰ কিছু ভাল গুণ আছে, কিন্তু সংগঠনৰ যদি নাথাকে, সংগঠন নাথাকিলে নিৰ্বাচন জিকোৱাটো বা জিকাটো ইমান সহজ কথা নহয় আজিৰ দিনটো। বৃহস্পতিবার বাজপেয়ী ভবনে গিয়ে রাজ্য বিজেপির সভাপতি দিলীপ শইকীয়াকে শুভেচ্ছা জানালেন গেরুয়া শিবিরের বেশ কয়েকজন নতুন পুরনো নির্বাচিত বিধায়ক। এনডিএর সাফল্যে উৎফুল্লিত বিধায়করা ভারপ্রাপ্ত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকেও ধন্যবাদ জানান। সভাপতি ডাঙৰীয়াৰ নেতৃত্বত আমি আগন্তুক দিনত শপত গ্ৰহণ অনুষ্ঠান বা আমাৰ বিজেপি বিধায়িনী দলৰ সভা বা NDA বিধায়িনী দলৰ সভাৰ সম্পৰ্কে আলোচনা কৰিলোঁ আৰু এই প্ৰস্তুতিখিনি কেনেকৈ কৰা হ'ব সেই সম্পৰ্কে আমি আলোচনা কৰিলোঁ। অসমৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াৰ যি দৃঢ় নেতৃত্ব আৰু সুশাসন, আমি যোৱা সময়ছোৱা চৰকাৰখনে প্ৰৱৰ্তন কৰা যিবিলাক আঁচনি আছিলে, এই আঁচনিবিলাকে জনসাধাৰণৰ একেবাৰে শেষৰজন ব্যক্তিলৈকে চুব পাৰিছিলে আৰু সেইকাৰণে সুন্দৰ দুটা সংযোগ হৈছে প্ৰশাসন আৰু পাৰ্টি দল দুয়োটাৰ যি সংযোগ হ'ল, তাৰ ফলতেই মই ভাবোঁ যে ইমান ভাল ফলাফল আজি লাভ কৰিবলৈ দলটোৱে সক্ষম হৈছে। অসমৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াক সমৰ্থন আগবঢ়াইছে। আমি জীৱনকালত সকলোতকৈ উৎকৃষ্ট এটা সময় পাবলৈ সক্ষম হৈছোঁ আৰু ৰাইজৰ এনেকৈ মৰম আদৰ হয়তো আগৰ কোনেও পোৱা নাছিলে। শপথ গ্রহণের প্রস্তুতির আবহেই বৃহস্পতিবার বাজি পটকা পুড়িয়ে জয়ের আনন্দ উদযাপন করলেন গেরুয়া শিবিরের নেতাকর্মীরা। ভিডিও জার্নালিস্ট বনজিৎ দাসের সঙ্গে সুকল্যাণ রাজখোয়ার সহযোগে মুন গোস্বামীর রিপোর্ট, NK TV বাংলা।